প্রার্থীরা ইতিবাচকভাবে আমাদের দেখছে, ইতিবাচকভাবে আমাদের গ্রহণ করছে। তারা আমাদের দীর্ঘদিন যাবত আমাদের জানে, আমাদের রাজনৈতিক সংগ্রাম বিষয়ে জানে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কি ধারায় রাজনীতি করেছি তারা সেই বিষয়ে অবগত আছেন। সুতরাং তাদের মধ্যে কোনো সংশয় নেই, তারা আনন্দঘন পরিবেশে ডাকসু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, পুরো ক্যাম্পাসে এগিয়ে যাচ্ছে। আমরা আসলে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত তো আমাদের সাথে আন্তরিকতার সম্পর্ক ছিল, তারা আমাদেরকে গ্রহণ করছিলেন। আমরা মনে করছি যে আজকে আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা শুরু হলো সেইখান থেকে শিক্ষার্থীরা আমাদের প্রার্থীদের যে ডিস্টারবেন্স আমাদের প্রচারণার ক্ষেত্রে সেই সব উপেক্ষা করে আমাদের আন্তরিকতার সাথে গ্রহণ করবেন, আমাদের যোগ্যতা যাচাই করবেন এবং 9 তারিখ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই ভোট দেওয়ার ক্ষেত্রে কিভাবে সহায়তা করা যায়? হ্যাঁ, ভোট দেওয়ার 18 দুইজনে আমি কিভাবে সহায়তা করতে পারি? আমার বন্ধু মায়ের অনেক আগে থেকে ও আমার সাথে ভালো সম্পর্ক। এখন বলো কি করা উচিত, মাইকলা বলো। মায়ের আসলে বুঝবে যে ইস্তেহারে কার কোনটা দেওয়া। আচ্ছা, এইটা আমি বুঝবো না, তোমরা দুইজনে আমাকে ভোট দিও। মায়ে দেখলে হলো হবে না, একজনকে দিতে আমাকে ভোট দিবে তো ভাই। আপনি তো পুরো দেখলাম একদম ইয়ে করে বলতেছেন। আজকে আমি আপনার গুলো পড়লে কিন্তু কি প্যানেলে ছাত্রদলের এইচএস পদে নির্বাচন করতেছি, ছাত্রদলের প্যানেল থেকে এবং দোয়া করবেন। যেমন ফারিয়া ইসলাম মেঘলা কমন রুম এবং এই যে, আর আমাদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আছেন। আমি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আমার সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আইআইটি। আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি হচ্ছে ছাত্রদলের প্যানেল থেকে এইচএস পদে নির্বাচন করতেছি। এই যে এইচএস পদে নির্বাচন করতেছি, আমার জন্য দোয়া করবেন। সম্পাদক উনি হচ্ছেন বিজ্ঞান বিষয়ক সম্পাদক, হচ্ছে সদস্য রঞ্জন রায়, আর মেঘলা হচ্ছে কমন ক্যাফেটেরিয়া। আমি হচ্ছে তানভীর আহমেদ মায়েদ। এই যে আমি হচ্ছে এইচএস পদে নির্বাচন করতেছি, দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? দোয়া রাখবেন আমাদের জন্য এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। জারিফ ভাই, এই যে এখানে জারিফ ভাই আছেন, সদস্য পদে নির্বাচন করতেছেন আমাদের প্যানেল। যে প্যানেলটা সিলেক্ট হয়েছে আপনাদের আশাহত করবে না, ডাকসু হোক কি না হোক বা ছাত্র দল নির্বাচিত হোক কিংবা না হোক, সব হলো মজলুমদের প্যানেল, যারা বিগত 8-9 বছরে ভিকটিম হয়েছে। আর ছাত্র দলের গণরুম, গেস্ট রুম জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যেতে হয় না। আমরা পরিবর্তন করেছি ছাত্র রাজনীতি এবং সামনেও পরিবর্তন করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আমাদের আরেক ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে সে দাঁড়িয়েছে। ভাই ও ইয়া থেকে বাক্সাস থেকে দাঁড়াইছে। বাক্সাস থেকে। হ্যাঁ অবশ্যই। আপু আসসালামু আলাইকুম, আমার হচ্ছে মায়েদ, আমি এইচএস পদে নির্বাচন করতেছি। এই যে আপু আমি ভাই, আমি আসলে লিফলেট নিয়ে আসতে পারি নাই। আমি লিফলেট নিয়ে আপনার কাছে একদম যাবো যে ভাই আমাকে শোনো বন্ধুরা। আরে বসেন 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 আপনারা। আমরা বসতেছি। আমার নাম হচ্ছে মায়েদ, সিনিয়র হব। আমরা ছাত্রদলের প্যানেল থেকে আসছি। আমি ছাত্রদলের প্যানেল থেকে এইচএস পদে নির্বাচন করতেছি। এই যে এটা হচ্ছে এজিএস আমার ছাত্রদলের প্যানেল থেকে এজিএস জারিফের সাথে পরিচয়। ওই যে যেখানে